Hello and Assalamu alaikum everyone. Welcome to a peaceful day in my life and I hope you all are doing great. আমার আপনাদের সাথে শেয়ার করার মতো তেমন বিশেষ কিছু থাকে না, তবে আমি একজন সাধারণ গৃহিণী আর একজন গৃহিণী হিসেবে আমি সারাদিন কিভাবে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই চ্যানেলটি নতুন স্টার্ট করেছি, আপনাদের সাহায্য সহযোগিতা না থাকলে আমি একা একা এগোতে পারবো না, তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, এতে করে আমি নিজের ভুল সংশোধন করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে আজকে ব্লগটি স্টার্ট করা যাক। আমি ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের হেল্পিং হ্যান্ড বাসায় কাজে আসেনি। তো তখন আমি আমার রুমটাকে একটু ক্লিন করব। অন্যান্য রুমগুলোও ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি আমার রুমটাকে একটু ক্লিন করব। রুমটা ক্লিন করে নিয়েছি আর গোছানো ঘর পরিপাটি দেখতে অনেক সুন্দর লাগে। আমি সবসময় চেষ্টা করি এরকম পরিপাটি গোছানো রাখতে, কারণ অগোছালো জিনিস দেখলে আমার মাথা ঠিক থাকে না, তখন আমার আরও মুড খারাপ লাগে। তাই সবসময় আমি আমার রুমটাকে হলেও একটু ক্লিন করার চেষ্টা করি প্রতিনিয়তই। এখন একটু বারান্দায় আসলাম আর দেখলাম আবহাওয়াটা অনেক ঠান্ডা, হয়তো একটু পরেই বৃষ্টি পড়বে, এত মেঘলা ওয়েদার হয়ে আছে। আর গাছে সবসময় এরকম সুন্দর ফুল ফুটে থাকে, কারণ আমাদের বাসায় প্রতিদিন প্রতি সকালে বা ধরেন যখন আমরা সময় পাই তখনই গাছে পানি দিই, এটা অনেক ভালো গাছের জন্য। আর দেখতে দেখতে একটু পরে দেখেন কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির সাউন্ড, বৃষ্টির আবহাওয়া আমার কাছে খুব ভালো লাগে, তবে সব থেকে বেশি ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্তটা। আর এখন বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছে আর আমি এখন আমার বাকি কাজগুলো করব। যেমন এখন আমি একটু কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর অন্যান্য আরও কাজ আছে। তবে সব কাজ তো আর ক্যামেরাতে আপনাদেরকে দেখানো যায় না, অনেক কিছু অফ ক্যামেরায় করি, অনেক কিছু অন ক্যামেরায় করি। তবে চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমার যাবতীয় কাজকাম শেষ করে নিয়েছিলাম, তারপর গোসল করেছি, আরও নানান কাজ করেছি, সেগুলোর ভিডিও ক্লিপিং নেওয়া মনে ছিল না। এখন আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি। আজকে দুপুরে খাবারে ছিল আলু ভাজি, পটল ভাজা আর রুই মাছ দো পেঁয়াজি। অসাধারণ খেতে হয়েছিল। আর আমি আজকাল একটু ডায়েটে আছি, আমি একটু খাবারটা মেনটেন করার চেষ্টা করছি, এমনকি একটু ব্যালেন্স করে খাওয়ার ট্রাই করছি যাতে একটু হেলদি ফিট থাকা যায়। তাই আমি সবসময় এরকম 1 চামচ কি 2 চামচের মতো পরিমাণ রাইস নিয়ে থাকি, আর যা ভেজিটেবল থাকে সেগুলো সব খাই। আমি অনেক বেশি পরিমাণে ভেজিটেবল লাভার। আমার কাছে মাছ মাংস থেকে বেশি ভালো লাগে ভেজিটেবলস, তো আমি চেষ্টা করি সব রকমের ভেজিটেবলস খাওয়ার। আর আমাদের জন্য ভেজিটেবলস খুবই ভালো, তবে আমাদের প্রোটিনও খেতে হবে, কিন্তু ভেজিটেবলস খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো ট্রাই করবেন প্রতিনিয়তই, চেষ্টা করবেন যে প্রতিবেলাই হয়তো বা আপনারা একটু হলেও ভেজিটেবলস খাওয়ার। এটা খাওয়ার কিছুদিন পরেই হয়তো আপনারা দেখতে পারবেন আপনাদের ভেতর অনেক ভালো একটা চেঞ্জেস আসবে, খুব ভালো একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের মধ্যেই অনেক সুন্দর পরিবর্তন আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে শরীরটা অনেক অনেক বেশি ভালো লাগে, বা একটু হালকা ওয়েটের লাগে, বা পেটটা ভালো লাগে। তখন পেট ভালো লাগলে এমনিতেই মনটাও ভালো লাগে আর শরীরও ভালো লাগে। তাই চেষ্টা করবেন সবসময় স্বাস্থ্যসম্মত খাবার আর চেষ্টা করবেন সবসময় বাসার খাবার খাওয়ার। বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। বাহিরের খাবার এমনিতে আমাদের জন্য খুবই অস্বাস্থ্যকর, এটা একটু বেশি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে এখন আমি আমার খাবারটা শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, এখন ভাবলাম আজকে আর ঘুমাবো না, আজকে একটু ছাদে যাব। তাই ছাদে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করব। আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, ভাবলাম যাই একটু ভিডিও করব, আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা একটু দেখাই। বেশি বড় ছাদ বাগান না, খুব ছোট, তারপরও ভালোই সুন্দর লাগবে আপনাদেরকে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে
তখন হয়তো বা বাজতেছিল প্রায় 4টা 3:30টার মতো। আমি তখন ছাদে যাই আর এই ভিডিওগুলো তখনই করেছি। খুব ভালো লাগছিল আবহাওয়াটা। আর অনেক দিন পরে ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর ডালিম গাছে ডালিম হয়েছিল, পেয়ারা গাছে পেয়ারা হয়েছিল, তবে আম গাছে এখনো আম হয়নি। সবেদা গাছে সবেদা হয়েছিল। বেশ ভালোই লেগেছিল আমার কাছে সেই দিনটা। আমি একাই গিয়েছিলাম, তবে একটু মি টাইম স্পেন্ড করেছিলাম বলতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ছাদের থেকে নামার সাথে সাথে আমার শাশুড়ি আম্মু বলল আজকে একটু লালবাগে যাবে। তো আমাদের বাড়ি থেকে লালবাগ কেল্লা পার্ক ততটা দূর না, একটু কাছাকাছি। হয়তো বা 60 থেকে 70 টাকা রিক্সা ভাড়া লাগে। তো এই জন্য আমরা প্রায় লালবাগ কেল্লায় যাই, একটু হাঁটাহাঁটি করি। তাছাড়া এখানেও অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়, খোলামেলা পরিবেশ, গাছগাছালি, ফুল দিয়ে ভরা থাকে। আর অনেক মানুষজন এখানে হাঁটাচলা করতে আসে, অনেকে ঘোরাঘুরি করতে আসে, অনেকে ফটো শুটিং করতে আসে। তো আমরাও গিয়েছিলাম, একটু ভিডিও নিয়েছি, একটু হাঁটাহাঁটিও করেছি। সব মিলিয়ে ওই দিনটা আমাদের বেশ ভালো কেটেছিল। আর জায়গাটা অনেক সুন্দর হয়েছে। প্রায় আমরা 2 মাস কি 3 মাস পর গিয়েছি, আর গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমরা অনেকগুলো ফুলের নামই জানি না, তবে অনেক ভালো লেগেছে জায়গাটা। সব সময় যখনই যাই তখনই খারাপ লাগে না, ভালোই লাগে। আর সেদিন মানুষও অনেক কম ছিল, তেমন বেশি পরিমাণ মানুষ ছিল না, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরমও ছিল। তারপর আমাদের কাছে অনেক ভালো লেগেছিল সেই দিনটা। আমরা অনেক ভিডিও নিয়েছি, অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক রকমের মানুষের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আর এসবের মধ্যে দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।